এনা থেকে এবার চল, তাড়াতাড়ি খেতে যাই, না হলে আর পাবো না। ধুর, রোজ খালি ওই ভাত ডাল খেতে ভালো লাগে না। মিড ডে মিল তো স্কুলে আছে, আমরা গরিব তো বাড়ি থেকে খাবার আনতে পারি না, ওখানেই খাই। আমিও তো খাই, তবে একদিন যদি বেশি করে মাছ মাংস পেতাম। জানিস তো, আমাদের পাড়ার মল্লিকদের বাড়ির ছেলে একবার বলেছিল এর বাড়ি রোজ 3-4 রকমের মাছ রান্না হয়। ইস, কি মজা ওদের। আমার মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। গরম ভাত, ডাল আর গরম গরম মাছ ভাজা। বাজারের কাছে যে দোকানটা আছে না, সেখানে নাকি রোজ মাছ ভাজে। তবে আমাদের বাড়ির মতো মাছ ভাজা নয়, ভেটকি মাছ চেটকো করে কেটে মশলা মাখিয়ে ভাজে। তুই এত সব জানলি কি করে? ওই মল্লিক বাড়ির ছেলেই তো বললো, ওরা নাকি কোন নিমন্ত্রণ বাড়িতে খেয়েছে। ইস, আমরাও যদি খেতে পেতাম, কতই না জানি ভালো খেতে হয়। কি আর করা যাবে, গরিবদের জন্য এসব খাবার নয়, বুঝলি। এবার চল খেতে যাই, না হলে দুপুরটা না খেয়েই থাকতে হবে। ধুর, আর ভাল লাগে না, চল যাই। এসেছিস? যা হাত মুখ ধুয়ে নে। মুড়ি খাবি তো? রোজ রোজ মুড়ি খেতে ভাল লাগে না। আর কিছু নেই? মুড়ি আর নারকেল কোড়া মাখা চিনি দিয়ে খেয়ে দেখ, ভালো লাগবে। না, খাবো না। আমার অন্য বন্ধুরা স্কুল থেকে বাড়ি ফিরে কত ভালো ভালো খাবার খায় জানো, লুচি, পরোটা, আলুর দম, ঘুগনি, আর আমি রোজ মুড়ি খাই। আমরা যে গরিব বাবা, রোজ রোজ নতুন নতুন খাবার কোথা থেকে পাবো? আমাদের যে অত টাকা নেই। আচ্ছা, আজ রাতে ডিমের কষা করে দেবো তোকে। নতুন মুরগিটাও ডিম দিয়েছে, জানিস তো? তুমি কখনো মাছ রান্না করো না কেন মা? আচ্ছা, তোর বাবাকে বলবো একদিন পুঁটি মাছ আনতে, মচমচে করে ভেজে দেবো, দেখবি। পুঁটি মাছ নয় মা, ভেটকি মাছ। কি সব মশলা ডিম মাখিয়ে ভাজে, দারুণ নাকি হয়। ভেটকি মাছের যে অনেক দাম রে, ওসব বড় লোকেদের খাবার। আমাদের মতো ঘরে এসব ভাবাও পাপ। তুই বস, আমি মুড়ি মেখে আনছি। হাত চালিয়ে করে পঞ্চা, একটু পরেই খদ্দেরদের লাইন লেগে যাবে। আমার তো দুটো বই 10টা হাত নয়, দুটো হাতে আর কত করবো বলো তো? আজকাল বড় মুখে মুখে কথা বলিস তুই, চুপচাপ কাজ কর, হাত চালা। কালকে একটা অনুষ্ঠানের অর্ডার আছে, মা চলাকে বলে রেখেছিস তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ বলে রেখেছি। সকালে সে সব মাছ কেটে কিলে করে রাখবে বলেছে, গিয়ে নিয়ে আসতে হবে। তাহলে তুই গিয়ে নিয়ে আসবি, আমি এদিকে মশলাটা তৈরি করব। খালি খেতে মরো। মশলা বানানোর কায়দা যদি জানতে পারতাম, তখন নিজেই শহরে গিয়ে একটা দোকান দিতাম। কিরে, কি ভাবছিস? হাত চালা তাড়াতাড়ি। এই তো হয়ে এসেছে। বলছি, আমাকেও তো মশলা বানানোর কায়দাটা শিখিয়ে দিতে পারো। ওসব তোর দ্বারা হবে না, ওই মশলার জোরেই তো আমার দোকানের ফিশ ফ্রাইয়ের এত নাম ডাক। দূর দূর থেকে লোক আসে কিনতে, অনুষ্ঠান বাড়িতে ডাক পড়ে আমার। নে নে, আর কথাটা বাড়িয়ে কাজ কর। এই তো হয়ে গেছে। আহ, কি ভালো গন্ধ ছেড়েছে। না জানি কত ভালো খেতে হবে। গিয়ে কি একটা চাইবো? না না, ছি, আমি ভিখারি নাকি? আর যদি মারি, তাড়িয়ে দেয়? কিন্তু চাইলে তো দিতেও পারে একটা। তাহলে তো খেয়ে দেখা যাবে কেমন খেতে। কত লোক তো ভিড় করে খাচ্ছে। যাই, গিয়ে তো দেখি। কে রে তুই? অনেকক্ষণ ধরে ওই গাছতলায় দাঁড়িয়ে আছিস দেখছি, কি মতলবটা কি? আমি গজা, গ্রামেই থাকি। আমার কোনো খারাপ মতলব নেই। কি সুন্দর তোমরা মাছ ভাজছো, তাই দেখছিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খেতে ইচ্ছে করছে বুঝি? খাবি নাকি একটা? খেতে তো ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। মুখ দেখেই বুঝেছি যে খিদে পেয়েছে। ওরে পঞ্চা, ওই ছেলেটাকে একটা ফিশ ফ্রাই দে তো। কিন্তু ওর কাছে তো টাকা নেই বললো, শুনলে না? তুই বাবু বড্ড তর্ক করিস আজকাল, আমি তো দিতে বলছি। দে, শোনো, এই একবারই দিলাম, আর কিন্তু কোনোদিন পাবি না। দরদ একেবারে উতলে উঠছে। আমি বেশি টাকা চাইলেই দোষ। বাবা জানো তো, আজ একটা দারুণ ব্যাপার হয়েছে। কি হলো রে আবার? ওই যে বাজারের মোড়ে একটা নতুন খাবারের দোকান হয়েছে না, ওই যে যেখানে ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই বানায়। আমি তো বিকেলে তোকে বললাম একদিন তোকে মাছ ভাজা করে দেবো। ঠিক আছে, আমি নিয়ে আসবো একদিন। তবে ভেটকি মাছ তো আর আনতে পারবো না, অনেক দাম যে। ও বাবা, আমার কথাটা তো পুরো শোনো। ওই দোকানটার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম বিকেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার খাওয়া দেখছিলাম। তুই লোভার মতো দাঁড়িয়েছিলি? হ্যাঁ, দেখে এত লোভ লাগলো যে কি বলবো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাকুটা দিল একটা আমাকে। কি ভালো গো খেতে। ছি ছি ছি, এটা কি করেছিস গজা? আমরা গরিব হতে পারি, কিন্তু কোনোদিন কারো কাছে ভিক্ষে করিনি। আমি সামান্য কাজ করি, তাই দিয়ে তোকে সৎভাবে মানুষ করার চেষ্টা করি। কিন্তু ছি ছি, তুই লোভ করে লোকের কাছে চেয়ে খেলি। আমি আগে চাইনি, আমাকে দোকানের লোকটা নিজেই ডেকে বলল। ডেকে দিলেই তুই নিবি? তোর এত লোভ! ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। আমার রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে না। স্কুলে সেই এক ডাল ভাত, বাড়িতেও সেই এক খাবার। ঠিক আছে, পরের মাসের মাইনে পেয়ে আমি তোকে ভালো মাছ এনে খাওয়াবো, কিন্তু আর যেন কোনোদিন তোকে কোথাও থেকে কিছু চেয়ে খেতে না দেখি। কিরে পঞ্চা, তুই এখনো বসে আছিস? যা যা, বাজারে যা,
নাহলে এতগুলো ফিশ ফ্রাই তৈরি করতে তো সময় লেগে যাবে। আমি পারবো না। পারবি না মানে? হলোটা কি তোর? যা যা তাড়াতাড়ি যা। অনুষ্ঠান বাড়ির এত যোগান দেওয়া কি মুখের কথা? আমি একা হাতে পারবো কি করে? তুমি কোন কাজটা করো শুনি? আমি ভাজি, বাজার থেকে কাঁচা মাছ এনে দেই, দোকান সামলাই, তুমি শুধু টাকার হিসেব রাখো। আমি আর পারবো না। এসব তুই কি বলছিস পঞ্চা? আজ কত বড় একটা অর্ডার, তুই না থাকলে যে অনেক বড় লোকসান হয়ে যাবে। গাড়ি করে মাল নিয়ে যাওয়া, সব জোগাড় করা কে করবে? তোর বাড়তি টাকা চাই তো আমি দেবো তোকে। না না, ওসব না। আমি পারবো না মানে পারবো না। তোমার দোকানে আমি আর কাজ করবো না। এই আমি চললাম। কি রে গজা, এইরকম মুখ গোমড়া করে বসে আছিস কেন? ভালো লাগছে না কিছু। কাল রাতে মা বাবা খুব বকেছে। পড়তে বসে ঢুলছিলি বুঝি? আমার তো মা বাবা নেই, তাই কাকা কাকিমা আমাকে সারা দিন বকে, মারেও খুব। না না, সেসব নয়, অন্য কারণ। আসলে বাজারের ওই যে ফিশ ফ্রাইয়ের দোকানটা তুই বলছিলিস না, সেখানে কাল গেছিলাম। আমি চাইনি, সত্যি বলছি। ওই লোকটা নিজেই আমাকে খেতে দিল। তুই সত্যিই খেয়েছিস? কেমন খেতে বল না। খুব ভালো খেতে। বাইরেটা কুড়মুড়ে আর ভিতরে নরম মাছ। কি তার স্বাদ! তুই সাথে থাকলে তোকেও দিতাম। তাহলে চল না, আজ আর একবার যাই। যদি আজ দেয় তাহলে দুজন ভাগাভাগি করে খাবো। কিন্তু বাবা জানতে পারলে খুব বকবে। আমি বিনা পয়সায় খেয়েছি বলে খুব রাগ করেছে। কেউ জানতে পারবে না। স্কুলের পর যাব, খেতে না পাই একটু গন্ধ শুকে চলে আসবো। চল তাহলে, তবে কাউকে বলবি না কিন্তু। না না, বলবো না। উফ, ভাবতেই ভালো লাগছে। আর যদি একটা খেতে পাই তাহলে তো হাত পা তুলে নাচবো রে। ও দাদা, কি হয়েছে গো তোমার? কে রে তুই? ও, তুই সেই কালকের ছেলে না? না, যা যা ভাগ এখন। সাথে আবার কে? আচ্ছা, চলে যাচ্ছি। ও আমার বন্ধু গোপাল। কিন্তু তুমি এরকম মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আজ কি দোকান বন্ধ? দোকান শুধু আজ নয়, এখন থেকে পুরোই বন্ধ। কপাল কপাল, সব আমার কপাল। ওই পঞ্চা আমার পুরো ক্যাশ বাক্স নিয়ে ভেগেছে। পঞ্চা মানে ওই দাদাটা যে কাল ভাত ছিল? হ্যাঁ হ্যাঁ, সেই। আজ কত বড় একটা অনুষ্ঠানের অর্ডার আছে, একা হাতে আমি সব কি করে করব? আমরা যদি তোমাকে সাহায্য করি? ঠিক বলেছিস, আমরা তোমাকে সাহায্য করতে পারি। তোরা তোরা পারবি? তুমি বলে দাও কি কি করতে হবে, সব পারবো। কিরে গোপাল, পারবি তো? এখনই কিন্তু তোদের আমি কোনো টাকা দিতে পারবো না। আমার সর্বস্ব নিয়ে ভেগেছে। আজকের অর্ডার ভালোভাবে উতলালে তবে কিছু টাকা পাবো। না না, আমাদের কিছু লাগবে না। শুধু সব কাজ হওয়ার পর যদি বেশি থাকে তাহলে দুজনকে দুটো ফিশ ফ্রাই দিও। বেশি না, একটা করে দিলেই হবে। সে দেখা যাবে, এখন কাজে লেগে যা দেখি। আমি মাছের মশলা তৈরি করছি, তোরা কল থেকে 2 বালতি জল এনে রাখ। নে, এবার ডেকচিগুলো ভ্যান গাড়িতে তুলে দে। আমি অনুষ্ঠান বাড়ি একাই সামলে নিতে পারবো। না না, চলো আমরাও যাব, যদি তোমার কোনো অসুবিধা হয়। সন্ধে হয়ে এলো, গজা তো এলো না এখনো, খেলার মাঠেও নেই। তাই তো, এবার যে বড় চিন্তা হচ্ছে। এই তো গজা, কি রে, কোথায় ছিলি এতক্ষণ? হাতে কি? আর ইনি বা কে? ইনি রাজু দাদা, সেই যে বাজারে ফিশ ফ্রাইয়ের দোকান, তার মালিক। এই দেখো কত ফিশ ফ্রাই দিয়েছে দাদা আমাদের সবার জন্য। ছি ছি ছি, কাল তোকে এতবার বারণ করার পরও তুই চেয়েছিস? এত লোভ তোর? না না, আপনি ভুল বুঝছেন। ও আমার কাছে চাইনি, আমিই দিয়েছি। সেটাই বা কেন ও নেবে? আমরা গরিব হতে পারি, কিন্তু কারো দয়া ভিক্ষা চাই না। ছি ছি। আপনারা ভুল করছেন, আমি কোনো দয়া করিনি। ও আর ওর বন্ধু গোপাল যদি আজ আমাকে সাহায্য না করতো তাহলে আমার অনেক বদনাম হতো, খুব লোকসান হতো আমার। গজা আপনাকে সাহায্য করেছে? আমার দোকানে কাজ করতো ছেলেটি আমার সব টাকা পয়সা নিয়ে পালিয়েছে। আমি একা হাতে সব সামলাতেই পারতাম না ওরা না থাকলে। আমি এগুলো চাইনি বাবা, দাদা খুশি হয়ে আমাকে আর গোপালকে দিয়েছে। আজ সত্যিই আমি কৃতজ্ঞ ওদের কাছে। রোজ যদি ওদের পেতাম, আমার এত চালু দোকানটা না হলে বন্ধই হয়ে যাবে। আচ্ছা, অন্যের বিপদে সাহায্য করাটা খারাপ নয়, তবে ওদের এখন পড়াশুনো করার সময়, কাজকর্ম পরে করবে। আমার বাবাও খুব ভালো রান্না করতে পারে। কিছু মনে করবেন না, গজা বলছিল আপনার কাজকর্ম আগের মতো নেই। যদি আমার সাথে আসতে পারেন তাহলে খুব ভালো হয়, দুজনে মিলেই নতুন করে চালাবো দোকানটা। আমি মানে যে কাজটা করছি। দেখুন দাদা, কর্মচারী হিসেবে নয়, অংশীদার হিসেবেই চাইছি আপনাকে, অবশ্য যদি আপনার মত থাকে। না না, আমি একটা ভালো কাজ খুঁজছিলাম, এখনের কাজে সংসার চালানো মুশকিল হতো। ঠিক আছে, আমি রাজি, রান্না করতে আমি ভালোই পারি। কি মজা বলতো গোপাল, এখন থেকে আমাদের রোজ মিলবে। কি মিলবে? কেন? ফিশ ফ্রাই, গোটা গোটা ফিশ ফ্রাই।